টেট শিক্ষিকা চুমকি নাটার করা কাণ্ডর তদন্তর লাগি একশনের মাঠও নামছইন অপরাধ আর দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটি। এই বিষয়ে অপরাধ আর দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি মনোজ মোহন দেবর নেতৃত্বত 5 জনের সদস্যর একটা প্রতিনিধি দলে কাটলিছড়া বিধানসভা সমষ্টির লালফানিত গিয়া যাওয়া টেট শিক্ষিকা চুমকি নাথ উর্ফে পায়েলর শ্বশুর বাড়ির এলাকার পাড়া প্রতিবেশী মানুষের লগে আলোচনা করছেন আর সঠিক তথ্য জোগাড় করছেন। এখানে উল্লেখ্য যে শ্বশুর বাড়ির টেট শিক্ষিকা চুমকি নাথর রহস্যজনকভাবে মারা গেছেন। এই ঘটনার বিষয়ে কাটলিছড়া পুলিশের 4 জন অভিযুক্ত অকলর মাঝে শুধুমাত্র পায়েলর জামাই সুদীপ নাথ ছাড়াও অন্য 3 জন অভিযুক্ত পায়েলর শ্বশুর সুনীল নাথ, শাশুড়ি শুক্লা নাথ আর নন্দন মৃদু নাথরে পুলিশে এখনো পর্যন্ত গ্রেফতার করছেন না বলিয়া আশপাশের মানুষে অপরাধ আর দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধি খুব বেশি রাগ গুচ্ছা প্রকাশ করিয়া জানাইছেন। এর বাদে প্রতিবাদকারী অকলে আশপাশের মানুষ অকলর পক্ষ থাকি পায়েলর মার্ডারি অকলর গ্রেফতারর দাবি জানাইয়া একটা বড় মৌন মিছিল কালা বেজ ফিন্দিয়া কাটলিছড়া নেতাজি স্ট্যাচু পয়েন্ট থাকি কাটলিছড়া থানা তো পদযাত্রা করিয়া থানার ওসি ইন্সপেক্টর রাতুল কুমার দাসর হাতে একখান স্মারকপত্র দিছেন। এর বাদে প্রতিবাদকারী হলে থানা ঘেরাও করিয়া পুলিশের ভূমিকার উপরে প্রশ্ন তুলিয়া প্রতিবাদ জানাইছেন। এক সময় পরিস্থিতি বেতলা আগুন হইয়া উঠলে অপরাধ আর দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধি দল সদস্য আর সাংসদ প্রতিনিধি দিবেন্দু চন্দ্রর হস্তক্ষেপে পরিস্থিতি ঠান্ডা হয়েছে। বাদে অপরাধ আর দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধি দলের নেতা মনোজ মোহন দেবর নেতৃত্বত প্রতিনিধি দলের সদস্য হলে কাটলিছড়ার থানার ওসি ইন্সপেক্টর রাতুল কুমার দাসর লগে আলোচনা করছেন আর এই বিষয়টা খুব বেশি কড়াভাবে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিছেন। ওসি ইন্সপেক্টর রাতুল কুমার দাসে এই বিষয়ে সঠিক তদন্তর মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা লওয়া হইব বলিয়া প্রতিনিধি দলরে আশ্বাস দিছেন। আর এর বাদে অপরাধ আর দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি মনোজ মোহন দেবর একটা সাংবাদিক সম্মেলনও জানাইছেন যে পায়েল হত্যাকাণ্ডর সঠিক তদন্তর মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার লাগি সংস্থার পক্ষ থেকে হাইলাকান্দি পুলিশ সুপার গৌরব উপাধ্যায় লগে দেখা করিয়া একটা স্মারকপত্র দেওয়া হইব। এর বাদে তদন্তর রিপোর্ট সংস্থার মেইন অফিস দিল্লিত পাঠানো হইব। এই প্রতিনিধি দল নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি মনোজ মোহন দেব, সহ সভাপতি মৃগন দেব বাপ্পা, কনক দাস, মিডিয়া সেলর সভাপতি কার্যনির্বাহী সদস্য মোস্তফা। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে ফাটানি সিপ্রিয়ান ডায়াসর প্রতিবেদন। এই যে কাটলিছড়া এলাকায় মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটলো, যা মানে অত্যন্ত নিন্দাজনক ঘটনা। এই ঘটনা যে ঘটেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে মানে আপনি এসে সাংসদের প্রতিনিধি হিসাবে এই যে যারা ন্যায় বিচারের জন্য চাইছে তাদের জন্য আপনি আগামীতে কি পদক্ষেপ নিতে চাচ্ছেন বা আপনি কি করবেন? নমস্কার। তো কাটলিছড়ার এই পায়েল নাথ নামের যে শিক্ষিকা, উনি ওনার পিতৃপরিবারে একমাত্র উপার্জনশীল মানুষ ছিলেন এবং বিবাহর পূর্বে স্বামীর পরিবারে যারা আছে তাদের সঙ্গে ওনাদের একটা কথা ছিল যে পায়েলের বিবাহ হওয়ার পর মাসিক বেতনের থেকে পিতৃপরিবারকে সহযোগিতা করার জন্য। কিন্তু এই ব্যাপারটাকে উদ্দেশ্য করে স্বামীর পরিবার থেকে পায়েলের উপর যেভাবে অত্যাচার করে শেষ পর্যন্ত ওনাকে হত্যা করা হয়েছে, আমি তাদের ধিক্কার জানাই এবং আমি এটা বলবো যে যারা হত্যাকারী তাদের যেভাবে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখবো। প্রয়োজনে আমরা পুলিশ হাইলাকান্দি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই দাবি রাখবো যে যেভাবে যারা পায়েলকে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এবং যারা আজকে পর্যন্ত পুলিশ গ্রেফতার করা হয় নাই তাদেরকে অতি সত্বর যেভাবে গ্রেফতারের ব্যবস্থা করা হয় সে ব্যাপারে আমরা আর্জি রাখবো। তৎসঙ্গে আমি পায়েলের পিতৃপরিবার যারা আছেন প্রত্যেকের আজকে সুখ সন্তপ্ত প্রত্যেককে আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার মাসি। মানে আপনার মেয়ের সঙ্গে মানে কি ঘটনা হয়েছিল? আচ্ছা, এখন আপনার মানে দাবি
কিতা শাস্তি চাইছে শাস্তি চান মানে মার্ডার যে 4 জন করেছি এরা তো এরেস্ট হইছে না যারা হত্যাকারী শাস্তি হ্যাঁ, হত্যাকারী শাস্তি চায় শাস্তি চাই মারধর করছে কে মারধর করছে তোরা ফ্যামিলি 4 জনে করছে মিডিয়া করছে এখন আপনার দাবি হইলো যে অপরাধীরা শাস্তি পাইছে শাস্তি পাইছে এটা আপনার দাবি প্রশাসনের কাছে চারজন নাই এরেস্ট হইছে আমরা প্রাধান্য এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই কেসটা যাতে চলে। আচ্ছা ওটা আপনার দাবি আচ্ছা ঠিক আছে নমস্কার আমরা দিদির মেয়েটা আপনি তাই বললি আচ্ছা আপনার কিতা দাবি আমার দাদি যে আমার বোনের যেটা বাচ্চা আছে একটা বাচ্চাটা আর আমরা দিদির মেয়েটা লাস্ট তো তার কাছে থাকলে কিরকম এটা তারা মারি ফেলাই আচ্ছা আমরা কাছে ওটা থাকবে যে দিদির মেয়েরে আপনারা হেফাজতে নিতে কি চাই এটাও আপনার দাবি আর আপনার দিদির হত্যাকারী যারা আছে তারা শাস্তি পাইছে তারা শাস্তি পাইছে আপনি মনে করেন যে আপনার দিদির মেয়ে তার কাছে নিরাপদ নাই না আমরা নিরাপদ নাই মেয়েরে আপনারা লইয়া আইতে চাই আমরা তো এটা আপনার প্রশাসনের কাছে দাবি আচ্ছা আচ্ছা আরো আর কি কইতাম আমার আর কিছু নাই রে বাবা আমার আমরা দিদি ভাই আমরা সব কিছু আছে এটা আমার মেয়ে না এটা আমার ছেলে ঠিক আছে আমার ছেলে আমার